হাই গাইস, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজকে আমি ট্যাংরা মাছের পাতলা ঝোল নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, এরকম একটা ট্যাংরা মাছের পাতলা ঝোল সজিনা আর আলু দিয়ে করলে খুবই অসাধারণ হয়। মশলা কম দিয়ে করেছি, খেতে খুব দুর্দান্ত হয়েছে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব মজা লাগে। বর্তমানে ইউটিউবে সজনে দিয়ে রান্না চলছে অনেক। আমি কিছু ছোট ট্যাংরা মাছ নিয়েছি। দেখো বন্ধুরা, পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিব আর দিয়ে দিব লবণ। ভালো করে হলুদ আর লবণ মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এর মধ্যে আমি আর যে কাজ আছে করে নিব। চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। আর আমি সজিনাগুলো হালকা পাতলা করে ভাজি করে নিব। একবারে ভাজি না, হালকা পাতলা তেল দিয়ে একটু টেলে নিব। দেখো বন্ধুরা, আমার সজিনা একটু হালকা পাতলা ভাজি করে নিচ্ছি। হালকা পাতলা ভাজি করে নিলে সজিনাটা খেতে খুবই মজা লাগে। তাই এভাবে ভাজি করে তোমরা রান্না করে খেয়ে দেখো, খুব মজা লাগে। আমি এখন সজিনা উঠিয়ে রাখছি বন্ধুরা। এরপরে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে আলু ভাজি করে নিব। দেখো বন্ধুরা, আমি আর অল্প একটু তেল দিয়েছি, দিয়ে এবার আমি আলু দিয়ে দিব। এই যে বগুড়ার লাল আলু দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু হলুদের গুঁড়ো দিব আর অল্প একটু লবণ দিব, দিয়ে ভাজি করব। লবণটা আমি ব্যাক ক্যামেরায় দিয়ে ফেলেছি, তোমরা দেখতে পারোনি। এইভাবে আলুটা আমি ভাজি করে নিচ্ছি। ভাজি আলু সাধারণত তরকারিতে খুব মজা লাগে খেতে। আমার আলু ভাজি হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে রাখবো। বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও এক প্রকার ভালোই আছি তোমাদের আশীর্বাদে। আমি উঠিয়ে নিয়েছি এবং ওই তেলের মধ্যে শুকনা মরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিব গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে আমি গোটা জিরে একটু ভাজি করে নিব। যখন সুগন্ধি বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজি করে নিব। পেঁয়াজটা ভাজি করে নিলে তরকারিতে স্বাদ অন্যরকম হয়। বাটা পেঁয়াজের চেয়ে এরকম পেঁয়াজটা দিলে তরকারিটার স্বাদ খুবই সুন্দর হয়। আমার পেঁয়াজ প্রায় ভাজি হয়ে এসেছে, আমি লাল লাল করব না। এখন দেখো বন্ধুরা, আমি মশলা নিয়েছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে সুন্দর করে, এবং একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এই জন্য খেয়াল রাখতে হবে এবং একটু জল দিতে হবে। আমার মশলা প্রায় কষানো হয়ে এসেছে। এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এবার আমি ভেজে রাখা আলু এবং সজিনা দিয়ে দিব।
দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি নাড়াচাড়া করে বেশ সুন্দর করে কষিয়ে নিব। বেশি কষানো লাগে না, হালকা পাতলা ঝোল রান্না করতে গেলে অল্প কষিয়ে, মশলাও অল্প দিয়েছি, ছোট মাছের সাথে খুব সুন্দর যাবে। বন্ধুরা, আমার পরিচয়টা দিই, আমি সুমি, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার তরকারিতে এখন আমি দিয়ে দিলাম ঝোল, তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জালটা আমার হাই ফ্লেমে থাকবে। আমি ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে দিব, যাতে ভালোভাবে মশলাটা সুন্দরভাবে সব তরকারির সঙ্গে মিশে যায়। এবার আমি মাছ দিয়ে দিব। আমি মাছগুলো হালকা পাতলা ভাজি করে নিয়েছি, কড়া কড়া করে ভাজি করিনি। এটা দেশি ট্যাংরা, খুবই সুন্দর খেতে, আর এই রকম পাতলা ঝোলে তো অসাধারণ। আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। কিছুক্ষণ আমি এভাবে ফুটিয়ে নিব। বন্ধুরা, তোমরা সজনে আলু দিয়ে বিভিন্ন রকমের মাছের তরকারি রান্না করেছো, নিরামিষ করেছো, সবই আমি দেখেছি। সুন্দর সুন্দর রান্না প্রেজেন্ট করেছো, কিন্তু আমি করেছি, আমি যেটা পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আমার তরকারি প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে রাখবো। এইভাবে পাতলা ঝোলটা অসাধারণ লাগে। সজিনা অনেক উপকারে আসে। মানব দেহে সজিনার বহু গুণাগুণ আছে। সজিনা যতদিন থাকবে আমরা সবাই সজিনা খেতে পারবো এবং আমরা খাবো। দেখো বন্ধুরা, আমার তরকারি হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখেছি। ফাইনালি লুক। এরপরে আমি একটা ভাজি করব। চলো বন্ধুরা, কি ভাজি করব দেখে নিই। আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, আর সেদ্ধ করা চিচিঙ্গা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, এবং সব কিছু দিয়েই আমি সেদ্ধ করেছি। এর মধ্যে ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই আমার চিচিঙ্গা ভাজি হয়ে যাবে। দেখো বন্ধুরা, চিচিঙ্গা ভাজি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখন ভিডিওটি রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। দেখো আমার চিচিঙ্গার লুক এটাই। আজকে আমি রাখছি।